আসসালামু আলাইকুম। উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আশা করি সকলেই পরিবার পরিজন নিয়ে হাজারো দুঃখ কষ্ট বেদনার মাঝেও একটু হলেও মহান স্রষ্টার প্রতি লক্ষ্য রেখে স্রষ্টার প্রতি খুশি থেকে আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করছেন। আমি সংক্ষিপ্ত সময়ের জন্য সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট লাইভটি করব। এই লাইভের মূল অর্থ আপনারা হেড ক্যাপশনে দেখেছেন যে সতর্কতামূলক লাইভ। বিশেষ করে আপনারা অবগত আছেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের স্বপ্ন গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের। এই প্রয়াস নিয়ে গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন আন্দোলন, সভা সমাবেশ, স্মারকলিপি প্রদান করে আসছেন। তারই আলোকে আমরা গ্রাম পুলিশ বাহিনীর কতিপয় কিছু সদস্য মহামান্য হাইকোর্টে দ্বারস্থ হই এবং আইনের মাধ্যমে গ্রাম পুলিশের স্বপ্নটি বাস্তবায়নের জন্য আমরা ছুটে যাই। মহামান্য হাইকোর্টে আমরা রিট করি এবং রিটের মহামান্য হাইকোর্ট থেকে গ্রাম পুলিশ বাহিনীকে একটি ঐতিহাসিক রায় দেয়। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিল করেছে, যা বর্তমান চলমান আছে, আপনারা জানেন। ইতিপূর্বে বেশ কয়েকজন ব্যক্তি হয়তোবা এই মামলা নিয়ে অনেক জলঘোলা করার চেষ্টা করেছে, যে মামলা স্টে হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। সেগুলো সম্পূর্ণ ছিল মিথ্যা এবং ভিত্তিহীন। এবং আজকে একজন মহান ব্যক্তি এবং ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে ফোন দিয়ে যখন একটা বিষয় অবগত করলেন যে আমাদেরই সাসপেন্ডেড কিছু গ্রাম পুলিশ সদস্য তারা নাকি বগুড়ায় গিয়েছে, যাওয়ার পথে তাদের যে মোটরসাইকেলে তারা ছিলেন তাদের হেলমেট ছিল না। হেলমেট না থাকার কারণে সার্জেন্ট তাকে জরিমানা করে। সেটা নিয়ে তিনি লাইভে গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে আন্দোলন করার প্রয়াস ব্যক্ত করেন বা বেশ কিছু কথা বলেন। সেই নিয়ে সেই ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি আমাকে একটি কথাই বলেছেন যে, উজ্জ্বল খান, গ্রাম পুলিশ সদস্যদেরকে নিয়ে যারাই এই লাইভগুলো করছে, কথাগুলো সোশ্যাল মিডিয়া, ফেসবুকে প্রকাশ করছে, তারা সাসপেন্ডেড। আর সাসপেন্ড থাকা অবস্থায় তারা গ্রাম পুলিশকে নিয়ে যে কথাগুলো বলছে বা গ্রাম পুলিশ নিয়ে যে আন্দোলনের মহরতি বা মহরত করছে, এটা গ্রাম পুলিশের জন্য অনেক বড় ক্ষতি হতে পারে। আর যদি কোনো পুলিশ কর্মকর্তা বা কোনো সার্জেন্ট কোনো অপরাধ করে থাকে, সেটা আমরা জানি জেলাভিত্তিক যে এসপি মহোদয় আছেন, এসপি মহোদয়ের কাছে লিখিত আবেদন করলে সেটার সঠিক বিচার বা সঠিকভাবে সেটার সুরাহা হবে। কিন্তু সেটা না করে তারা ফেসবুক লাইভের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদেরকে নিয়ে আন্দোলনের কথা বলছেন। তো এটা গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়নের জন্য বড় ধরনের একটি বাধা, বড় ধরনের একটি সমস্যা। তো আমি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত সকল সদস্য ভাই এবং বন্ধুদের প্রতি আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, প্রথমে প্রমাণ করতে হবে আমি রাষ্ট্রের পোশাকে পরিহিত কিনা। যারা সাসপেন্ড আছেন তারা কিন্তু এই পোশাক পরার কোনো এখতিয়ার রাখেন না, যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে আনিত যে অভিযোগ এবং সাসপেন্ডেড আছে সেটা উদ্র না হয়। বিশেষ করে বারবার যদি কেউ অপরাধ করার তালেই থাকে, সেক্ষেত্রে কিন্তু সে এই বাহিনীকে একটা প্রশ্নবিদ্ধর জায়গায় বারবার নিয়ে যাচ্ছেন। তাই আমি বিশেষ করে অনুরোধ করব, আমরা জানি মোটরসাইকেল চালাতে হলে অবশ্যই হেলমেট লাগে,
এটা আইনের মধ্যে আছে এবং আইনে যেটা আছে আইনকে মেনে চলাটাই হলো গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের একান্তই দায়িত্ব এবং কর্তব্য। শফিকুল্লাহ ভাই, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি আমি। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো থাকেন, সুস্থ থাকেন সেই প্রত্যাশাই করছি। জাগো গ্রাম পুলিশ আমার সহকর্মী সহযোদ্ধা ভাই বেলাল ভাই, তিনিও লাইভে যুক্ত হয়েছেন। আসলে লাইভটি সংক্ষিপ্ত যে কারণে হয়তোবা আমি অনেক ক্ষেত্রেই চেয়েছিলাম যে ইনশাল্লাহ আপনারা জানেন আজকেও আমাদের মামলাটি কার্যতালিকায় আছে, আগামীকালকেও থাকবে। বিল্লাল ভাই, আমি আপনাকে ইনভাইট পাঠিয়েছিলাম, যদি সময় সুযোগ থাকে ঢুকতে পারবেন। তো বিশেষ করে গ্রাম পুলিশ সদস্যদের স্বপ্ন নিয়ে কেউ প্রতারণা করতে পারবে না এবং গ্রাম পুলিশের স্বপ্নর কথা বলে গ্রাম পুলিশের ক্ষতি করার যে পায়তারাটা চলছে, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা যদি গ্রাম পুলিশের উন্নয়ন চান তো আপনাদের এই প্রশ্নবিদ্ধ কার্যক্রমগুলো অবশ্যই বাদ দিতে হবে। খোকন হোসেন, আমি কারো বিরুদ্ধে যাচ্ছি না, যার যার কর্মের কথা বলছি, কথাগুলো আগে জেনে বুঝে নেবেন। বিশেষ করে আপনাকে বুঝতে হবে, আমরা পোশাকধারী এবং বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, অন্য বাহিনী তারাও কিন্তু পোশাকধারী। বিশেষ করে আমি যদি আরেকটা প্রশ্ন আছে, আমরা যখনই মনে করেন অল্প বেতনে চাকরি করি, আমাদের সংসার চলে না, এই বিষয় নিয়ে আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বা বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে আমরা বলে থাকি। সেক্ষেত্রে আমরা মোটরসাইকেল যখন চালাই, মোটরসাইকেল নিয়ে যখন ছবি দিই, এগুলো কিন্তু প্রশ্নবিদ্ধর একটা জায়গা। তারপরও বলবো, হয়তোবা সকলের আর্থিক অবস্থায় একরকম নয়, অনেকেই গাড়ি কিনতে পারে এবং সেই গাড়িতে চলতে পারে। বিশেষ করে হেলমেট, এটা আইন লঙ্ঘন করে, আর সে বিষয় নিয়ে লাইভ করাটা অবশ্যই ঠিক নয়। তো আপনি যেটা বলেছেন লাল মিয়া নয়, আমি কারো বিরুদ্ধে কারো নাম নিয়ে কথা বলিনি। ডক্টর শহীদুল্লাহ স্যার আমাকে ফোন দিয়ে বলার পরে আমি লাইভে আসলাম। আগে আমি এই বিষয়টি অবগত হওয়ার জন্য আমি বেশ কয়েকজনকে ফোন দিয়েছি এবং তাদেরকে বুঝিয়েছি, জানিয়েছি যে আমরা ইচ্ছা করলে যা তা অনলাইনে ছাড়তে পারি না। তো আপনি সোহেল সাহেব, আমি আপনাকে বলছি, আপনি ভিত্তিহীনভাবে একটা কমেন্ট করে দিলেন যে লাল মিয়ার বিরুদ্ধে। আরে লাল মিয়ার বিরুদ্ধে কেন? সে তো আমার গ্রাম পুলিশ সদস্য ছিল। আবারও এই পোশাকে যখন তিনি তার সাসপেন্ডেড উঠিয়ে গ্রাম পুলিশ বাহিনীতে আসবেন, তাকে আমি আবারও সেই ভাই হিসেবে আমার বুকে টেনে নেব, এটাই স্বাভাবিক। আমিনুল ইসলাম ভাই, ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। বাবুল ভাই সহ অনেকেই, আসলে লাইভে অনেক লোক আছেন। আমি যদিও লাইভটি সংক্ষিপ্ত, হ্যালো হ্যালো, আমি একটু লাইভে আছি মফিজ, আমি একটু পরে তোমার ফোন দিই। হ্যাঁ, রাখো দেখি। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম তো, তুমি তো ফোন দাও নাই, মনে হয় বাড়িতে নিয়ে গেছে। ওটা বাড়িতে থাকলে আমি ওইটা তোমার কিন্তু কষ্ট করে আইনে দেওয়া লাগবে আর কি, এই নিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে যুক্ত হয়েছেন সকলকেই, আমার শ্রদ্ধেয় বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত সদস্য ভাই বোন বন্ধুরা। আমি আপনাদের কাছ থেকে বেনিফিট নেওয়ার জন্য লাইভে আসিনি, আমি লাইভে সচরাচর আসি না, এটা আপনারা জানেন। আর আদালত নিয়ে, আদালতের কার্যক্রম নিয়ে কোনো বিষয়ই আপনাদের সাথে সেভাবে কোনো লাইভে এসে কোনো কথা বলি না। এখন আমরা যারা গ্রাম পুলিশের ভালোবাসি বা গ্রাম পুলিশের স্বপ্ন নিয়ে কাজ করি এবং যারা স্বপ্ন দেখি, তাদেরকে প্রথমে ভাবতে হবে, যেভাবেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, একজন ব্যক্তি রাষ্ট্রবিরোধী শুধু নয়, যদি মামলা কারো বিরুদ্ধে হয়
আপনারা জানেন যারা মামলায় পড়েছেন তাদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেছে, চার্জশিট হয়ে গেছে। সামনের সময়টা খুবই দ্রুহ এবং কষ্টদায়ক সময়। তো বিশেষ করে আমাদের সকলকে একটা জিনিস চিন্তা করতে হবে, যদি আমি গ্রাম পুলিশের কল্যাণ চাই তাহলে গ্রাম পুলিশ বাহিনীর সদস্য হিসেবে আমাদেরকে একটি কাজ করতে হবে, সেটা হলো গ্রাম পুলিশের কল্যাণে ভুলভাল তথ্য নিয়ে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে এসে প্রকাশ করা যাবে না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে একজন ভুল করতে পারে। ইউসুফ গনি ভাই সেই সুবর্ণচর নোয়াখালী থেকে, ধন্যবাদ ইউসুফ গনি ভাইকে। আমার ভাই সব দেখছে। জাহাঙ্গীর আলম ভাই, ধন্যবাদ আপনাকে। আমি আমার ভিউ দরকার নেই, আমার একটা পেজ ছিল আপনারা জানেন, 1.5 লক্ষ ফলোয়ার ছিল। আমাদের গ্রাম পুলিশ কয়জন, তার ক্ষেত্রে আম পাবলিক ছিল বেশি। সেই পেজটি যে কোনো কারণে, যাদের রিপোর্টের কারণেই আজকে আমার ওই পেজটি নষ্ট হয়ে গেছে। তো সে থেকে আপনারা জানেন আমি আমার আইডি থেকে যাই প্রকাশ করি শুধুমাত্র যদি গ্রাম পুলিশের কল্যাণে কোনো ভূমিকা আমি রাখতে পারি, সে জায়গা থেকে চেষ্টা করি আপনাদেরকে অবগত করার জন্য। এবং গ্রাম পুলিশ সদস্যদেরকে বা গ্রাম পুলিশ সদস্যদের কাছ থেকে বেনিফিট পাবো, অনলাইন থেকে বেনিফিট নেব, এই চিন্তা চেতনার জায়গা থেকে আমি কোনো ধরনের কোনো লাইভ ভিডিও বা পোস্ট আমি করে থাকি না, শুধুমাত্র গ্রাম পুলিশ সদস্যদের অবগতির জন্যই করে থাকি। ইতিপূর্বে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটিকে আদালত থেকে বাস্তবায়নের জন্য যে রূপরেখার আমরা পেয়েছি, যেই পরামর্শটা পেয়েছি, সেটা অলরেডি হয়তোবা আমি 2-1 দিনের মধ্যেই একটি লাইভের মাধ্যমে এবং রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের সকল নেতৃবৃন্দদের নিয়ে একটি লাইভের মাধ্যমে আমরা প্রকাশ করব এবং হয়তোবা একটি দিনক্ষণ আপনাদের মাঝে আমরা দিতে পারবো। আদালতে আমরা বসতে চলেছি খুব শীঘ্রই, সকল গ্রাম পুলিশ সদস্যদেরকে নিয়ে। যারা গ্রাম পুলিশ সদস্যদেরকে নিয়ে ভাবেন তাদেরকে নিয়ে সকলের মতামতের ভিত্তিতে বাকি কাজগুলো করার চেষ্টা করব, সকলকে নিয়ে। সেখানে যে ভালো বুঝবেন তাকেই সেই দায়িত্ব দেয়া হবে, যে যেই কাজে পারফেক্ট তাদেরকে সেই দায়িত্ব দিয়েই আমরা কাজগুলো করতে চাই। বিশেষ করে আমি উজ্জ্বল খান নয়, রিট কমিটির সকল সদস্যই দেখেন আমরা একটি সুতায় গাঁথা, এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন সদস্যরা আমরা সকলেই কিন্তু একটি সুতায় গাঁথা। যে কারণে কখনোই আমরা কারো বিরুদ্ধে নয়। আমি সবসময় বলেছি, কর্ম যার যার ঘৃণিত যে কর্ম তাকে ঘৃণা করো, মানুষকে নয়। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আমি কোনো মানুষকে ঘৃণা করি না। আপনারা যারা যে কমেন্ট করেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব এবং আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, একটি জিনিস আপনারা ভাববেন এবং আপনারা ভেবে নিবেন এবং আপনারা সুচিন্তিত মতামতের মাধ্যমে জানাবেন। সেটা হলো বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাঝে সেই 230 বছর যাবৎ এই বাহিনীটি অবহেলার মাঝে পড়ে আছে, কিন্তু কখনোই এই বাহিনীর সদস্যরা রাষ্ট্রবিরোধী কোনো মামলা খায়নি। 230 বছর পরে এসে গ্রাম পুলিশ বাহিনীর কিছু সদস্য রাষ্ট্রবিরোধী মামলা খেলো, যেটা একটা বাহিনীর জন্য বড় ধরনের একটা অ্যাপেট, একটা ধাক্কা খেলো।
এবং আজকে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা অনেক বড় আঘাতপ্রাপ্ত। আমরা যেখানে যাচ্ছি, যে মহলের কর্মকর্তার কাছেই যাচ্ছি, সেখানেই কিন্তু বিষয়গুলো উঠে আসছে। আমি এর জন্য বারবারই আপনাদের কাছে অনুরোধ করছি, ভুলকে ভুল হিসেবে নেয়ার জন্য অন্তত নিজেকে সংশোধন করার জন্য কিছুটা সময় গ্যাপ নিতে হয়, কিছুটা সময় অপেক্ষা করতে হয়। তো আমার সেই প্রিয় ভাই এবং বন্ধুদেরকে আমি অনুরোধ করব, আপনারা যারা হয়তোবা কিছুটা ভুল হয়েছে, না হলে হয়তোবা এমনটা হতো না। আমাদের যে চাকরিটা সেটা আমরা জানি একদমই নিম্নমানের, এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমরা কাজ করে থাকি জীবনের অনেক ঝুঁকি নিয়ে। কিন্তু আমাদের এই কষ্টটা দেখার মানুষ নাই, আমাদের কাজের হুকুম দেওয়ার, কাজ করানোর জন্য মানুষ আছে, পেটের খবর নেয়ার মানুষ নাই। আমরা যদি ভুল করি তার জন্য শাসনের মানুষ আছে, আমাদেরকে পানিশমেন্ট দেওয়ার মানুষ আছে, কিন্তু আমাদের কষ্টটা বোঝার মানুষ নাই। তাই আমি আমার প্রিয় গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত সকল ভাই এবং বন্ধুদের প্রতি আমি বিনয়ের সাথে অনুরোধ করব, ভুল থেকে আমরা শুধরে যেন গ্রাম পুলিশের স্বপ্নকে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। সে জায়গা থেকে সকলেই যার যার জায়গা থেকে এগিয়ে আসবেন এবং এগিয়ে চলবেন। ইউসুফ গনি ভাই, আপনি নতুন নয়, আপনি এই রিট মামলার অন্যতম একজন ব্যক্তি এবং রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির অন্যতম একজন ব্যক্তি। আপনার পরিচয় দেওয়ার মতন, আপনাকে যে মানে কি বলবো আমি নিজেও ভেবে উঠতে পারছি না। তবে একটি কথাই বলবো, ধৈর্যশীলকে আল্লাহ পাক পছন্দ করেন এবং আপনি একজন ত্যাগী মানুষ, ত্যাগী নেতা। যদিও ছোট ভাই, তারপরও আপনাকে আমি আমার বাহিনীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা স্বীকার করছি আপনার প্রতি, আপনার থানার গ্রাম পুলিশ সদস্যদের প্রতি। হয়তোবা ভুল নেই এমন মানুষটার সংখ্যা খুব কম। ভুল আমারও আছে, আপনারও থাকতে পারে। হয়তোবা আজকে যারা অভিযুক্ত হয়েছে তাদেরও ভুল থাকতে পারে। সব ভুলকে পিছনে ফেলে আমাদের এগোতে হবে। আর বাংলাদেশ গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের স্বপ্নটা যেহেতু তারা দেখেছে, যদি আমরা এটা বাস্তবায়ন করতে পারি তাহলে লাভবান সর্বপ্রথম হবে যারা আজকে রাষ্ট্রবিরোধী কর্মে, রাষ্ট্রবিরোধী মামলায় যারা অভিযুক্ত হয়েছেন, এত বড় শাস্তি যারা পেয়েছেন, তারাই সবার আগে উপকৃত হবেন যদি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি বাস্তবায়ন হয়। তাই আমি আশা করব, ভুল না বুঝে সঠিক বিষয়টিকে নির্ণয় করে আমরা যেন সকলেই এগিয়ে চলি, সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ এবং কাজকর্ম করি। মাইজ ভান্ডারি মিউজিক, আপনার প্রশ্নের উত্তর দেনে আসলে ভাই বিশেষ করে অতটা আমি হয়তোবা আপনাদের কমেন্টের জবাব কাউকেই সেভাবে দিতে পারছি না। আমি শুধুমাত্র আমি যে মেসেজটা পেয়েছি সেই মেসেজটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, যাতে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে কাজ করতে পারি। ইউসুফ গনি ভাই, ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আসলে লাইভে অতটা সময় নিয়ে কাজ করা মানে থাকতে পারছি না, কারণ যদিও নেই, চার্জ নেই। তারপর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ইনভাইট পাঠানোর জন্য। তো ইউসুফ গনি ভাই, ভালো আছেন আপনি? জি আছে। আপনার পরিবার এবং আপনার থানার সকল গ্রাম পুলিশ সদস্যরা কেমন আছেন? আবুল বাশার ভাই তো অলরেডি লাইভে আছেনই,
শ্রদ্ধেয় বাশার আচ্ছা, ভাই। ভালো আছে। জি ভাই। আচ্ছা, সবাই ভালো আছে। যাক, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তো আপনি নতুন এই যে যে মজা নিয়ে কিছু কথা বললেন, এই কথাগুলো তো ঠিক না, কারণ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সারা বাংলাদেশের গ্রাম পুলিশই আপনার নামটা জানে। আপনাকে হয়তোবা সেভাবে ফেস টু ফেস সকলে না জানলেও যারা গ্রাম পুলিশের আহ, সাংগঠনিক কার্যক্রমের সাথে জড়িত বা যুক্ত আছেন, তারা কিন্তু এই চোখগুলোকে চেনে। তাই আমি বলবো আহ, কিছু নামের মেনশন এভাবে না করাই ভালো, কারণ আপনাকে চেনে না এমন কোনো জেলা আছে বলে আমার মনে হয় না। কারণ আপনি একজন ত্যাগী লোক, এবং আপনার ত্যাগটি হচ্ছে হলো সারা বাংলার গ্রাম পুলিশের কল্যাণে। এর জন্যই আপনাকে জানাই আমি আবারও ধন্যবাদ এবং অভিনন্দন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে। এবং ইসুফ গনি ভাইকে বলবো, আপনি আপনার পরিবার পরিজন এবং সকল সদস্যদেরকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গ্রাম পুলিশের কল্যাণে সকল কাজে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনার অভিমতটা, যেহেতু আপনার লাইভে সরাসরি এসেছেন, কিছু কথা বলবেন, হয়তো বা 2 মিনিট 3 মিনিটের কিছু কথা আপনি রাখবেন। ভাই, জি, আসসালামু আলাইকুম ভাই। কথা বলা ভাই আমি বলতে ইন্ডিয়া থেকে বলছি। আপনার লাইভ চলছে। হ্যাঁ, ইন্ডিয়া আছি ইন্ডিয়া। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইসুকুনি ভাই, আমার আরেকটা ভাই যুক্ত হয়েছে ইন্ডিয়া থেকে। উজ্জ্বল আহ, ভাইরে বলছি কি আমার নাম লাও ভাই। ও তো দেখছি কি এখন লাইভে ব্যস্ত আছে। জি ভাই। আপনাকে বলছি ভাই কি আমার নাম লাও লাইভে। তো আপনি তো ব্যস্ত লাইভে। আসলে একটা ছোট্ট মেসেজ ছিল, সেই মেসেজটা দেওয়ার জন্য লাইভে এসেছি, যে কারণে হয়তোবা সকলের কমেন্ট গুলো পড়ার মতন সেই সুযোগটা হয়ে ওঠেনি। হয়তোবা মেসেজটার পরে আমি কথাগুলো, আপনাদের প্রশ্নের জবাবগুলো দিতাম। তো যাই হোক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের পাশের দেশ ইন্ডিয়া থেকে আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন, এবং সারা বাংলার গ্রাম পুলিশের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আহ, জি ভাই, জি। এবং লাইভে অলরেডি যুক্ত আছেন আমাদের ইসুফ গনি, সেই নোয়াখালী জেলা থেকে যুক্ত হয়েছেন। তো ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। এবং প্রিয় ভাই, যেহেতু ইন্ডিয়া থেকে আপনি লাইভে যুক্ত হয়েছেন, তো ইসুফ গনি ভাই, আমার ভাই একটু 1 মিনিট বলুক নাকি? জি জি, ঠিক আছে, দেন। হ্যাঁ ভাই, বলেন। হ্যাঁ ভাই, বলো। ভাই আমি আপনার লাইভের ভিডিও গুলা সমস্ত দেখি। তাই না? হ্যাঁ, ধন্যবাদ আপনি আপনাকে। লাইভে আসেন, আমি আপনার ভিডিও গুলা দেখি, ভালো লাগে আমাদের। যাক, ধন্যবাদ আপনাকে ভাই। ঠিক আছে ভাই, বহুত বহুত ধন্যবাদ। আপনার মনে হয় নেটওয়ার্কে প্রবলেম করছে ভাইয়া। জি ভাই, আমার নেটওয়ার্কে প্রবলেম করছে। হ্যাঁ, কথা আসছে না, কেটে কেটে আসছে। তো তো যাই হোক, আমি হ্যাঁ ভাই, আমার আমি আপনার মেসেঞ্জারে নক দেবো, কথা বলবো না লাইভের পরে। হ্যাঁ ভাইয়া, জি ভাই। ধন্যবাদ আপনাকে। এবং আহ, আমি একজন গর্বিত ফলোয়ারকে পেয়েছি, আপনাকে পেয়ে আমি গর্বিত, যেহেতু বিভিন্ন দেশের বিভিন্ন মানুষই লাইভে আমার আইডির সাথে আছে, অনেকের সাথে কথা হয়, তার মধ্যে আপনি একজন। কৃতজ্ঞতা স্বীকার করছি আপনার প্রতি, আপনার যে ভালোবাসাটা পেলাম, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া জানাচ্ছি ভাইয়া। তো জি ভালো ভাই, থাকবেন। আমি আপনাদের জি আপনাদের ভাই, সমস্ত বাংলাদেশ পুলিশের আমার তরফ থেকে সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ধন্যবাদ। সকল গ্রাম পুলিশরা খুশি হলো আপনার কথা শুনে, অনেক অনেক খুশি হলো। জি ভাই, ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। ওকে।
ইসুকুনি ভাই বলেন। জি আসসালামু আলাইকুম ভাই, আমি বলবো যে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর এই যে আপনি অনেক পরিশ্রম করে এসেছেন, এখন পর্যন্ত করতে আছেন, তো স্বপ্ন দেখি তথ্য প্রযুক্তির মাধ্যমে আজকে দেখিয়ে এই পর্যন্ত এসেছেন। স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আমাদের পক্ষ থেকে যোগ্যতা জানাচ্ছি। আর আমরা ইনশাল্লাহ সহযোগিতা করতে রাজি আছি, আমরা সকল প্রকার আপনাকে সহযোগিতা করব। আমি পুরো নোয়াখালী থেকে আমরা সহযোগিতা করার জন্য আসলে আমাদের খুব চেষ্টার ফলে আমরা সকল থানায় বৃষ্টিপাত হলো কারণে এখনো যাইতে পারতেছি না, আমরা সকল থানায় গিয়ে মোটামুটি আমরা সহযোগিতা করব এই আর কি। ধন্যবাদ ইসুকুনি ভাইকে এবং আবুল বাশার ভাই। আপনার নোয়াখালী সুবর্ণচর উপজেলার একজন বিচক্ষণ ব্যক্তি। ধন্যবাদ জানাচ্ছি বাশার ভাইকেও। আসলে আপনাদের কেউ মনে কষ্ট নেবেন না আপনারা যে অনেকের কমেন্টের উত্তর দিতে পারি না। কথার মধ্যে মানে লাইভে যখন একটা মেনশন নিয়ে আসি, যেহেতু একটা বিষয়ের উপরে আসতে হয়, তখন অনেকের কমেন্টের দিকে ফলো করা যায় না, আমরা কথাগুলো আগে বলতে হয়। তো কেউ মনে কষ্ট নেবেন না, এটা আমি লাইভের মাধ্যমে, আমার ইসুকুনি ভাই লাইভে আছে, আমি বিনয়ের সাথে অনুরোধ করব এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আপনি আমার ভাই, আমিও আপনার ভাই। তো ভাই হিসেবে ভুল ত্রুটি থাকতে পারে, সেটা সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যদের প্রতি আমার বিনয়ের সাথে অনুরোধ, আমার প্রতি আপনাদের অভিযোগ থাকতে পারে, কেউ আমার কথায় কষ্ট পেতে পারেন। যদি কারো ভিতরে এমন কিছু আচরণ বা আমার কথা বা চলাফেরায় কষ্ট পেয়ে থাকেন, আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। আসলে মানুষ তো চিরদিন বেঁচে থাকে না, আজকে আমি আছি কালকে নাও থাকতে পারি। হাঁটি হাঁটি পা পা করে জীবনের এমন একটা ক্লান্তকালে চলে এসেছি, হয়তোবা জীবনের লাইফে আর বেশি সময় আপনাদের মাঝে থাকার হয়তোবা ইচ্ছা থাকলেও থাকা সম্ভব হবে না। কখন যেন সৃষ্টিকর্তা আমাদের ডাক দিবে, চলে যেতে হবে। তাই শ্রদ্ধেয় বিলাল ভাই, আমিনুল ভাই, আজকের এই লাইভে আমার সোহেল ভাই সেই গোপালগঞ্জের থেকে, এবং অনেক আনারুল ইসলাম ভাই দেবীগঞ্জ পঞ্চগড়ের, তো অনেক ভাইরা লাইভে এসেছেন, যুক্ত হয়েছেন। নুরুল আমিন ভাই সেই চট্টগ্রাম থেকে। এই যে মানুষগুলো লাইভে এসেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। খোরশেদ আলম ভাই, বিলাল ভাই ইনভাইট পাঠিয়েছে, আমি ইনভাইট পাঠিয়েছি কয়েকবার, আবারও আপনার ইনভাইট আমি অ্যাকসেপ্ট করেছি, আপনি অ্যাকসেপ্ট করে লাইভে যুক্ত হতে পারবেন বিলাল ভাই। তো যুক্ত হন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বিলাল ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন ভালো আছেন? আছেন? আলহামদুলিল্লাহ। এই যদি যেমন করে। জি আলহামদুলিল্লাহ বিলাল ভাই, ভালো আছি। আর ভালো আছি বিদায়ী লাইভে আসতে পারছি। আপনারা জানেনই যে আমি লাইভ পোস্ট মানে ফেসবুক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। আসলে ঘটনা কেন ঘটনা হচ্ছে যে একটা মামলা খাইছে। জি মামলা খাইছে, মামলা কাগজ দেওয়ার পোস্ট করছে জি জরিমানা। গ্রাম পুলিশ 2015 সালে গেজেটে স্পষ্ট লেখা আছে, এ, যদি জরিমানা একটি হয়, আমাদের মুক্তাচার থানার একজন গ্রাম পুলিশ জয়কেলা মামলা 50 টাকা জরিমানা হয়েছে, বা তার চাকরি চলে গেছে অলরেডি। অনেক চেষ্টা করছে, ডিজি স্যার বলাইছে, যে ডিডি স্যারের কাছে গেছে, টিউনোর কাছে গেছে, এই চাকরি বাঁচানোর লাগে মন্ত্রীর কাছেও গেছে, কিন্তু টিউনো স্যার কইছে 2015 সালে গেজেটটা আপনার পড়ে দেখেন। দেখলাম আতিকুলে একটা মামলা খাইছে জরিমানা, তার তো চাকরি আসলে থাকবে না। আইনগত 2015 সালে গেজেট আমার কাছে অলরেডি জরিমানার কাগজটা আমি পাইছে। তারা যে পুলিশ অফিসারদের জরিমানা করে একটা রাষ্ট্রীয় আইনের ভিতরে ফেলায় যায়, রাষ্ট্রীয় আইনের ভিতরে তো জরিমানাটা করে 1000 টাকা দেখলাম আমি। তা আহ,
বিলাল এই ভাই আসলে আরেকটা বিষয় আমি বলি, মানে আপনার ওই বিষয়টায় আসতেছি আমার। আরেকটা কথা, মানে বলেন ভাই। তারপরে যে চুকো না বর্তমানে সাসপেন্ডে আছে, হ্যাঁ বগুড়া যাকে লাগে, এটা তো আরো এটা খারাপ হইলো না? জি জি জি। তো এবং এইগুলি বিষয়টা আরেকটা সমস্যা আছে, সাসপেন্ড হওয়া অবস্থায় সে সরকারি পোশাক পরতে পারবে না, সেটাও নাকি তারা ব্যবহার করেছে। পোশাক কিনা দেখে সাংবাদিকের সামনে কথা কইতাছে, আমি দেখছি, লাইভে দেখছি। তো এটা তো যাই হোক, আমাকে যদি শহীদুল্লাহ স্যার আমাকে ফোন দিয়ে না জানাতো, আমি তো লাইভে ঢুকি না ভাই, আমি ফেসবুকে ঢুকিই না, সত্য কথা কি। আমি ঢুকছি, ঘটনাটা এত দেন, ঘটনাটা ঘটছে, এ, আমি দেখলাম এর আড়ির থেকে ওই যে মন হচ্ছে কৃষ্ণধনের আড়ির থেকে তারা ওই জেলা প্রশাসকের অফিসে যাইতেছেন, জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের দায়িত্ব চাইতেছেন, অনেক গ্রাম পুলিশ মিল্লা চিল্লা। এটা মনে হয় পুলিশের বাদের মুখে পড়ছে, মনে হয় এই ঘটনাটা ঘটছে। আমার যেটুক ধারণা, আমি ঘটনাস্থলে ছিলাম না, কিন্তু হাতে বুঝলাম, যা বুঝলাম। ও, তো যাই হোক বিলাল ভাই, মনে হয় আমার ফোন বন্ধ হয়ে গেলে কেউ মনে কষ্ট নেবেন না, 2% আছে। তো কেউ মনে কষ্ট নেন না আসলে। লাইভটা রাতে করলে ভালো হইতো, কিন্তু তাৎক্ষণিকভাবে স্যারের নির্দেশনা এবং বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার ফোনের কারণে লাইভটা সংক্ষিপ্ত আকারে ঢুকলাম, যে আগে মেসেজটা আমার প্রিয় মানুষদেরকে আগে দিয়ে নেই, যাতে তারা এই ধরনের ভুলটা সোশ্যাল মিডিয়া ফেসবুকে না করে, পোস্ট না করে বা লাইভ না করে। এই যে জরিমানার কাগজটা যে টুকেন না দেয় জরিমানার, সে তো একজন গ্রাম পুলিশ, নাম তার আর্টিকল সবকিছু অলরেডি লেখা, জরিমানা এসব কিছু। তো এই জিনিসটা আমি একটা কিছু করলাম করে কি আমার ফেসবুকে ছাড়া, এটা তো একটা সোশ্যাল মিডিয়া। এটা এটা ভুল করছে ভাই, এটা ভুল করছে, এটা আমরা সমালোচনা করব না, যাতে সংশোধন হয়ে যায় সে ব্যাপারে সকলেই উদ্যোগ নিতে হবে, সকলে তাকে বোঝাতে হবে। এবং যারা তার শুভাকাঙ্ক্ষী আছে, আমি তাদের কাছে অনুরোধ করবো, আপনারা একটু তাকে বোঝান, এ ধরনের ভুল কোনো কিছুর দরকার নেই। না, আর আরেকটা, জরিমানা কাগজটা এটা সোশ্যাল মিডিয়া ছাড়া উচিত ছিল। না না, এটা বড় ধরনের ভুল করে ফেলছে, আর এই ভুলটার জন্য আমাদের খেসারত দিতে হবে। এটা বাহিনী অলরেডি খেসারত দিচ্ছে। টিউনো দেওয়ালা দেখো জরিমানা করছে, ইউনুসারা দেওয়ালা দেখো কিংবা শুনবো, এই সমস্ত বিচারের রুল না। আর আরেকটা বিষয় আছে, সেটা হলো বগুড়ায় নাকি একজন গ্রাম পুলিশের উপরে সন্ত্রাসী হামলা হয়েছে। আমি যদিও বিষয়টা জানি না, বেশ কয়েকটা কমেন্টে দেখলাম। তো বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রথমে গ্রাম পুলিশ সদস্যের উপরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আহ, ভুক্তভোগী যিনি আছেন যদি আমাকে ফোন দেয় বা বিস্তারিত সঠিকভাবে না জেনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলা যায় না। তাই আমি অনুরোধ করব বগুড়া জেলার যারাই আছেন এবং যে গ্রাম পুলিশটা আহ, আজকে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে, তার কাছের যারা আছেন, যদি ফেসবুক লাইভে আমার কথাগুলো শুনে থাকেন, দয়া করে সেই মানুষটার সাথে যোগাযোগ করার জন্য তার নাম্বারটি অবশ্যই আমার মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে দিবেন। নচেত আমি আপনাদেরকে আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি, সেই নাম্বারে দিবেন। অবশ্যই তার জন্য বগুড়া এসপি মহোদয়, ডিআইজি মহোদয়, যত দূর আমাদের যাওয়া লাগবে আমরা যাব এবং মেসেজগুলো আমরা দেব, এবং সে যেন ন্যায্য বিচার পায়, ন্যায় বিচার পায়, সে ব্যাপারে আমরা সোচ্চার হতে হবে, কারণ আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমি আশা করি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর যারা যে সম্মানিত সদস্যরা লাইভে আছেন আমার কথাগুলো বুঝতে পেরেছেন। অবশ্যই অবশ্যই আমরা গ্রাম পুলিশ সদস্যের উপরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কি বিলাল ভাই, ঠিক আছে কিনা? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই সুন্দর কথা বলছেন। এবং বিলাল ভাই, আপনি একটু ইসে আমাদের বিশ্বনাথ দার সাথে একটু ফোনে কথা বলে কোন
গ্রাম পুলিশটা আক্রমণের শিকার হয়েছে, সন্ত্রাসী হামলার শিকার হয়েছে, তার ঠিকানাটা এবং তার ফোন নাম্বারটা যদি পারেন একটু ম্যানেজ করে আমাকে দিবেন, এটা আমার অনুরোধ ছিল আপনার কাছে। অবশ্যই 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 দেন, এবং অবশ্যই দেন, সেটা পাওয়ার অবশ্যই। পরে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে লবিং করার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব ভাইয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো আর আরেকটা কথা হলো, বিশেষভাবে আমি আহ, আমরা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, এক জায়গায় বসার একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছি। খুব শীঘ্রই হয়তো আমরা এক জায়গায় বসবো। সেই মেসেজটা আপনার মাধ্যমে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দর কাছে আপনি আজকেই জানিয়ে দিবেন যে হয়তোবা সিদ্ধান্ত আসছে এবং বসার জন্য অ্যারেঞ্জমেন্টে থাকবে কর্মচারী ইউনিয়ন, আপনারাই আয়োজন করবেন, আমরা সেখানে উপস্থিত থাকবো, থেকে ঐক্যবদ্ধভাবে কাজের যে প্রত্যয়টা সেটা ব্যক্ত করে বাকি কাজগুলো আমরা সমাপ্ত করবো ইনশাল্লাহ। এই নয় একজন কমেন্ট করছে, কমেন্টটা পড়ে দেখুন। আমার বিলাল ভাইকে আইন সম্পর্কে কি বুঝাচ্ছে, বুঝে যাচ্ছে, কিছুই বুঝে না, কি দেখতে বোঝা যাইতেছে না লাইটের কারণে। আমি তো খারাপ কিছু কইছি না, আমি কইছি এই যে তার জরিমানার কাগজটা সহ দেন, এই যে সোশ্যাল মিডিয়াতে দেওয়া হইলো, এমনি জরিমানার কথাটা না লিখিয়া বুঝাবুঝির মাধ্যমে মারামারি হয়েছে, পুলিশে মারছে, অফিসে পুলিশের ভিতরে মারছে, কিংবা ধাক্কা দিছে, কিংবা কিছু করছে, এইগুলি লেখে একটা কথা পুষ্ট করতো। আমার জরিমানা করছে, হ্যান করছে, ত্যান করছে, জরিমানার স্লিপটা দেয়া দিয়া এটা পুষ্ট করা ঠিক হয়েছে, এটা আমি বলছি। আমি অন্য মনির ভাই, বিলাল ভাই দাঁড়ান, আমি মনির ভাইয়ের কথার উত্তরটা আমি দিচ্ছি। মনির ভাই, আসলে বিষয়টা হলো একজন গ্রাম পুলিশের উপরে যদি কোনো পুলিশ সদস্য হাত তোলে, সেটার প্রতিবাদ আমরা জানাতে পারবো এবং আমরা অবশ্যই সেটার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং সেই গ্রাম পুলিশের জন্য যদি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করতে হয় আমরা করব। আমরা সারা বাংলাদেশে যদি মানববন্ধন করতে হয় আমরা করব। আমি ডাইরেক্ট আজকে লাইভের মাধ্যমে বললাম, কিন্তু যেটা জরিমানার যে বিষয়টা সেটা ভিন্ন বিষয়। আর আইন অবমাননা যদি আমি করি, সেটার বিষয়ে যদি আমি পানিশকৃত হই, সেটা সোশ্যাল মিডিয়ায় দেয়া আর সারা বাংলার গ্রাম পুলিশকে প্রশ্নবিদ্ধ করা একই বিষয়। তাই মনির ভাই, আসলে কারো প্রতি আসলে ভুল বোঝাটা যতটা সহজ, সে ভুলটাকে শুধরে সঠিক রাস্তায় আসাটা কিন্তু ততটা সহজ নয়। তাই আমি আশা করব অবশ্যই আমরা ভুলের ঊর্ধ্বে কেউ নয়, ভুল আমাদের থাকতে পারে, হতে পারে, তবে ভুলকে বড় করে না ধরে আমরা যেন ভুলগুলো না করি। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি যে আমার সেই ভাইয়েরা যারা হয়তোবা বৈষম্য শিকার হয়েছে, সমস্যার শিকার হয়েছে, তারা যেন অবশ্যই অবশ্যই সোশ্যাল মিডিয়া, ফেসবুকে এমন কিছু মেসেজ দেখ যে মেসেজটিতে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা সন্তুষ্ট থাকে এবং আমাদের প্রতি সদয় থাকে। আমি এই আশা ব্যক্ত করেই আজকের এই সংক্ষিপ্ত লাইভ থেকে বিদায় নিচ্ছি। ফোনটি হয়তোবা বন্ধ হয়ে যাবে, হয়তোবা আপনাদের কাছে বিদায় নেওয়ার সুযোগই পাবো না। আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক প্রিয় মানুষরা লাইভে এসেছেন, হয়তোবা দীর্ঘদিন পরে কিছু কথা শোনার জন্য, হয়তোবা আপনাদের সাথে আমি সেইভাবে সময় দিতে পারলাম না, এর জন্য ক্ষমা চেয়ে নিলাম। আবারও দেখা হবে, আবারও কথা হবে কোনো এক সময়। এবং মনির ভাইকে আমি অনুরোধ করব, যে মানুষটি লাঞ্ছনার শিকার হয়েছে, আঘাত পেয়েছে, তার ফোন নাম্বারটা আমাকে দিবেন, আমি বিস্তারিত তার কাছে জানবো, জেনে আপনার ওই জেলার এসপি মহোদয়কে আমি অবগত করব। এবং এসপি মহোদয় যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তার অবগত আমি করব। আমি কথা দিলাম এই লাইভের মাধ্যমে। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, রাষ্ট্রের দেওয়া অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। আমার জাকির ভাই লাস্টে লাইভে এসেছেন, ধন্যবাদ ভাই। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা লাইভে যুক্ত হয়েছেন। অনেক মানুষ যুক্ত হয়েছেন। আমার বিলাল ভাই লাইভ কেটে গেছে,
তো বিলাল ভাই, ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য। আবারও দেখা হবে, আবারও কথা হবে কোনো এক সময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যদি ভালো লাগে আজকের মেসেজটি, আপনারা একটু লাইভটি শেয়ার করে দিবেন, যাতে এই সতর্কতা সকলেই অবলম্বন করে এবং গ্রাম পুলিশ বাহিনীর বিরুদ্ধে কেউ যেন আঙুল না তুলতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।